পেপেরোমিয়া, অনেকে হয়তো নাম জানেন এই শাকটির। এটি নিশ্চিন্তে খাওয়া যায়, অনেকে কাঁচা খেয়ে থাকেন সালাদের সাথে। তবে আমি কাঁচা খাইনি এখন পর্যন্ত, আমি রান্না করে খাই। এটা আজকে ইনশাল্লাহ মাছ দিয়ে রান্না করব। কোনো পেপেরোমিয়া অনেক বড় হয়ে যায়, যেমন এই পেপেরোমিয়াটা বিরাট বড় হয়েছে, অনেক বড় অনেক বড়। এটা ঝুলেছিল বারান্দার টবের সাইডে দিয়ে। বর্ষাকালে উপযুক্ত পরিবেশ পায় তখন এগুলো অনেক বড় হয়। কাণ্ডগুলো অনেক মোটা হয়েছে। এর বীজ দেখতে পারেন, এখন এখানে পাকা বীজ নেই। এই যে বীজ, একটা ছড়া বের হয়, ছড়ার মধ্যে থেকে বীজ হয়। এই ছোট ছোট গুঁড়া গুঁড়া বীজ, গোল গোল, এগুলো পরে যে আবার চারা হয়। এই যে একটা বীজ, এই যে এটার মধ্যে অসংখ্য বীজ লেগে থাকে, তারপরে বীজ পরে যে চারা হয়। এই গাছটি আপনারা নিশ্চিন্তে খেতে পারেন।